মহাসড়কের এই নাজেহাল অবস্থার কারণে কে দায়ী? সংস্কারের নামে চলছে দুষ্টুমি। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hey bros, this is Mominul. Welcome to my YouTube channel Popo Rider. তো চলুন শুরু করা যাক। ব্রোস, আজকে একটু কাজের কারণে গিয়েছিলাম ফরিদপুর, কিন্তু ফরিদপুর গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব এবং দেখাবো আপনাদেরকে। এই যে রাস্তা, ফরিদপুরের যে রাস্তাটা আছে ভাঙ্গা থেকে ফরিদপুর সদর পর্যন্ত, এই রাস্তাটা পুরোটাই ভাঙা, এবড়ো থেবড়ো, এবং এরকম পরিমাণের ভাঙা যে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই দুর্ঘটনা প্রবল এলাকা বলে সবাই মানে যার যার মতন দায় এড়াচ্ছে, কিন্তু সংস্কার কেউ করছে না। আর এদিকে সংস্কারের নামে বিভিন্ন প্রকার যেই ছয়ছতুরি দুষ্টুমি সেগুলো চলছে, এবং মাঝে এক জায়গায় দেখলাম সংস্কারও করছে, কিন্তু বুঝতে হবে এটা বিটুমিন সড়ক। এই বিটুমিন সড়কে যে কোনোভাবে সংস্কার করলে হবে না। টানা এই যে বৃষ্টি গেল এবং যে নিম্নচাপ গেল, সেই বৃষ্টিতে রাস্তাটা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে রাস্তার যে অবস্থা, এই দেখতেছেন আপনারা মাঝে মাঝেই যেই গিরিখাতগুলো, এগুলোর মাঝে যদি মানে বাইকের চাকা কিংবা গাড়ির চাকা কিংবা অটোর চাকা পড়ে, তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেক্ষেত্রে আপনি ব্রেকও করতে পারবেন না, আপনি আপনার লাইফটাকে সেভও করতে পারবেন না। তাই এই কারণে আর কি এই সব নিয়ে কথা বলা, যে একটু কথা বলি আপনাদের সাথে। আপনি একটা গাড়ির পিছনে যখন আপনি রাইড করবেন, তখন অবশ্যই আপনি আপনার সেফটি বজায় রেখে রাইড করবেন, পর্যাপ্ত পরিমাণে দূরত্ব বজায় রেখে রাইড করবেন। কারণ এই যে এই রাস্তায় আপনি গাড়ির চাকার কারণে কিংবা গাড়ির কারণে আপনি পুরো যে রাস্তাটা দেখতে পারবেন না। আপনার রাস্তার নিচে যেই খাতগুলো কিংবা যে ভাঙাচোরা জায়গাগুলো, এগুলো দেখতে পারবেন না। দেখেন, আমি একটা গাড়ির পিছনে আছি, আমি কিন্তু পুরো রাস্তাটা দেখতে পাচ্ছি না, গাড়িটা কিন্তু পুরোটা কাভার করে আছে। সো এই কারণে হঠাৎ করে যদি আমি কোনো দুর্ঘটনায় পড়ি কিংবা গাড়িটা যদি কোনো প্রকার ব্রেক করে, তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে আমার যেই বাইকটা আছে আমি কিন্তু ব্রেক করতে পারবো না। আর আপনারা অবশ্যই দেখতেছেন আমার গাড়ির ড্রাইভের মানে আমি রাইডিংয়ের যেই এক্সপিরিয়েন্স দেখতেছেন কিভাবে গাড়ি ঝাঁকাচ্ছে। রাস্তার এত পরিমাণের বাজে অবস্থা যে বাইক নিয়ে শান্তি মতন রাইড করে যে যাবেন, আপনি স্পিডে গাড়ি চালালে অবশ্যই আপনার যে কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটবে, এটা মাস্ট বি শিওর। কারণ এই রাস্তাটা স্বাভাবিক না, এটা একটা অস্বাভাবিক রাস্তা। রাস্তাটা কী কারণে এত মানে বাজে অবস্থা, এটা আমি ধারণা করতে পারছি না কিংবা বুঝতেও পারছি না। যে কর্তৃপক্ষরা আছে, এই কর্তৃপক্ষরা কিংবা সংশ্লিষ্ট যারা আছে, এরা কি করে কিংবা কিভাবে কি করতেছে তাও আমি জানি না। আপনি একটা গাড়ির পিছনে যখন থাকবেন, গাড়িটার স্পিড যা থাকবে সে অনুযায়ী আপনার স্পিড মেনটেন করতে হবে। আপনি হুট করে একটা ওভারটেকিং করতে যাবেন, ওভারটেকিং করতে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি ওভারটেকিং করতে পারছেন না কিংবা আপনার কনফিডেন্স হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেখানে ওভারটেকিং করতে গেলে কিংবা ব্রেক করলে যে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার মাঝখানে যে গাড়িগুলো হুটহাট করে থেমে যায়, সেক্ষেত্রেও আপনি ব্রেক করতে গেলে আপনার ব্রেক সেভাবে ধরবে না, জমবে না। আপনার গাড়ির ব্রেকটা যদি সেরকমভাবে না জমে, সেক্ষেত্রেও একটা দুর্ঘটনা ঘটার চান্স থেকে যায়। আর রাস্তার এতটা বাজে অবস্থা যে বড় বড় বাস, ট্রাক এই ভাঙাচোরা মানে ভাঙা যেই এরিয়া আছে, ভাঙা এরিয়া এড়াতে রাস্তার মাঝখানে কিংবা উল্টো সাইডে চলে আসে। সো সেক্ষেত্রে আমরা যারা অপোজিট দিয়ে রাইড করি কিংবা অপোজিট দিয়ে আসতেছি, তাদের যে জায়গাটা, সেই জায়গাটা কী হবে, তারা কোথা দিয়ে রাইড করবে, এটা আমার প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমি খুঁজে পাই নাই। এই সামনে যেই আঙ্কেলটা দেখতেছেন, এই কিছু সময় পরে দেখবেন যে এই আঙ্কেলটা কীভাবে মানে তার বাইকটা নিয়ে কীভাবে ভাঙাচোরা রাস্তা দিয়ে কীভাবে যায় এবং রাইড করে।
কিছু দূর আগাইলে দেখতে পারবেন। এবং রাস্তায় পর্যাপ্ত পরিমাণের ব্যাটারি চালিত যে গাড়ি, ব্যাটারি চালিত যে অটোরিকশা, ব্যাটারি চালিত যে অটো, পর্যাপ্ত পরিমাণের এবং প্রচুর পরিমাণের অটো এবং অটোরিকশা আছে, যার কারণে আপনি শান্তি মতন যে রাইড করবেন কিংবা শান্তি মতন যে চালিয়ে যাবেন, এরা একটা জায়গা দখল করে চলাচল করছে, যার কারণে আপনি শান্তি মতন চালিয়েও যেতে পারবেন না। সো আমার ধারণা যে রাস্তাটা অবশ্যই অতি শীঘ্রই ঠিক করা উচিত, পুরোটা একেবারে নতুন করে ঠিক করা উচিত। কারণ আপনি যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সেটা অবশ্যই আপনার পরিবার কিংবা আপনার জন্য খুবই বেদনাদায়ক হবে। আর এই যে রাস্তার যে সংস্কার চলছে, এই যে সংস্কার, এই সংস্কারের নামে চলছে দুষ্টুমি। কারণ হচ্ছে গিয়ে এই যে সংস্কার করছে, এই যে খাদ পূরণ করে বিটুমিন দিয়ে পাথর দিয়ে ভরাট করে দিচ্ছে, এটা আসলে কতটুকু যে কার্যকর হবে কিংবা কতটুকু যে কাজে দিবে, এটা আমার প্রশ্ন আছে। এবং এই সংস্কারের পরে যে উপরে যে সিলেকশন বালিগুলো দেয়া হয়েছে কিংবা এই যে লাল বালিগুলো দেয়া হয়েছে, এই বালিগুলোর উপরে চাক্কা পড়লে কিংবা এই বালিগুলোর উপর থেকে ব্রেক করলে সেই ব্রেকটা কতটুকু কি কাজ করবে কিংবা কতটুকু কি কার্যকারী ভূমিকা পালন করবে, এবং সেই ব্রেকের জন্য আপনার জীবন কিংবা আপনি যে দুর্ঘটনা এড়ানোর জন্য ব্রেক করছেন, সেটা যদি পুনরায় আপনাকে সেই ব্রেকের কারণে যদি আবার দুর্ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু খুব বড় একটা বাজে একটা দিক হয়ে যাবে। সো আমি এটাই বলতে চাই যে রাস্তার যে অবস্থা, এই যে বড় বড় গাড়িগুলো চলাচল করে, এই রাস্তার যে অবস্থা, এই অবস্থায় বড় গাড়ি চলাচলের পরে আমরা বাইক রাইড যারা করি, তাদের চলাচলের কোনো জায়গাই থাকে না কিংবা তাদের চলাচলের কোনো জায়গাই নাই। ওভারটেকিংয়ে সমস্যা, রাইডিংয়ে সমস্যা। এই যে দেখতেছেন যে খাতগুলো, এই খাতগুলো এরকম হওয়ার কথা না। কিংবা একটা মহাসড়কের, একটা জেলা সড়ক সংযোগস্থলে, জেলা সড়কের যেই সড়কটা যেরকম কোয়ান্টিটি হওয়ার কথা সেরকম না, কিংবা সেরকম যে কোয়ান্টিটি যে থাকবে সেরকম নাই। সো এটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আমি আসলাম আবার। অবশ্যই আপনারা আমার যেই ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিও দেখবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য। এই বড় গাড়িগুলোর চাপে আপনি শান্তি মতন রাইড করতে পারবেন না। ব্রোস, এই ডান দিকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে গিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে চলে গেল, রাজবাড়ির দিকে। আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে যে ডান দিকে যে রাস্তাটা, সেটা হচ্ছে গিয়ে ফরিদপুর সদরে। তো ফরিদপুর সদর থেকে গোয়ালন্দ মোড়ের যে রাস্তা, সেটা তারপর থেকে যে ফরিদপুর সদর পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা ঠিকঠাক আছে, মোটামুটি রাইড করে আসা যায়, যাওয়া যায়। কিন্তু পিছনে যে অবস্থা, এই জলজনীয় অবস্থা, এই অবস্থার কারণে কে দায়ী? এর দায়ভার কে, কারা নেবে? সো আমার কোশ্চেনে এটা, আপনারা যারা ফরিদপুর এলাকায় আছেন কিংবা ফরিদপুর এলাকায় যারা ভিডিও দেখছেন, তারা অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আপনাদের শেয়ারের কারণে হয়তো বা এই রাস্তাটা পুনরায় নবনির্মিত হয়ে যেতে পারে। আমি জানি না আমার চ্যানেলের গুরুত্ব কতটুকু। সো আপনারা যদি আমার চ্যানেলের গুরুত্ব বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আপনাদের যেই কষ্ট, সেই কষ্ট লাঘব হবে। অবশ্যই আপনাদের যেই কষ্টের যেই সময়, সেই সময় সংক্ষিপ্ত হবে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। ব্রোস, ফরিদপুর সদরে ঢুকে পড়ছি, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কিছু কাজ আছে, কাজগুলো সেরে তারপরে আবার হয়তো বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।